আজকে আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চলেছি। যারা 2026 মাধ্যমিক ক্যান্ডিডেট রয়েছে, 3 মাসের মধ্যে যে পরীক্ষা দিতে চলেছে, 3 মাস পরে যে পরীক্ষা দিতে চলেছে, সে ব্যাপারে আমরা পরীক্ষায় কিভাবে ফলাফল মানে প্রাপ্ত নাম্বার বা ফলাফল 100% আমরা পাবো, সেই ব্যাপারে আমরা আলোচনা করতে চলেছি। সাবজেক্ট হলো ম্যাথ। এর ব্যাপারে আমরা আলোচনা করব কিভাবে লিখতে গেলে, কিভাবে আমাদেরকে পড়ে অঙ্ক করতে গেলে, আর কিভাবে আমাদেরকে খাতাটাতে পরিষ্কার পরিচ্ছন্নতা ভাবে লিখতে গেলে আমরা 100-এ 100 তুলতে পারবো। তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হবে, প্রশ্ন জানাশোনা, মানে আমরা যে এমসিকিউ আছে, এসিকিউ আছে, এলএকিউ আছে, আমাদের ওইসব প্রশ্ন মানে যেটা আমাদেরকে জানাশোনা প্রশ্ন আছে, ওইটা আমরা প্রথমে যেসব কোশ্চেন যে আছে সেই কোশ্চেনটা আমরা যেটাকে জানছি আমরা সেটা আমরা কোশ্চেন কিন্তু আমরা প্রথমেই করে নিব, না তো আমরা ওটাও ভুলে যেতে পারি। ওইসব আমাদেরকে মনে রাখতে হবে যেন আমরা সবটাই পারবো তো সবটাই করব। আর যদি আমরা যেটা পারবো, দাগ নাম্বার যদি একের দাগ নাম্বার পারছি তো একের দাগ নাম্বারটা করব, আর যদি 4-এর 1 পারবো তো 4-এর 1টাই করব। তো আমরা একদম এসব পুরোপুরি একদম সুন্দর করে লেখার চেষ্টা করব। আর মনে রাখবো কি, আমরা ভালোভাবে একদম উত্তর করার আগে 3 থেকে 4 বার পড়ার চেষ্টা করবে, কেন কি বোঝার ব্যাপার আছে। ম্যাথ এর নাম হলো ম্যাথ, তো ম্যাথে একটু কি বোঝার চেষ্টা করবে যেন আমরা ভালোভাবে অঙ্কটা করতে পারি। সমাধানের আগে আমরা কি করব, ভালোভাবে আমাদেরকে পড়তে হবে, আর প্রত্যেকটি অঙ্ক সতর্কতা সঙ্গে আমরা সমাধান করব। কেন কি একটু ভুলভাল হয়ে গেলে যেন নির্ভুল না হয়, ভুল করতে গেলে কিন্তু পুরোপুরি ভুল হয়ে যেতে পারে। তো সঙ্গে সঙ্গে আমরা কি করব, পরমাণু অঙ্ক মেলানোর জন্য বিভিন্ন বিভিন্ন আমরা কি করব, বিভিন্ন রকমের উপপাক ও কৌশল প্রয়োগ করতে পারি। আর 4 নম্বর কথা হলো, কোনো অঙ্ক আটকে গেলে, মানে যে অঙ্কটাতে আমরা আটকে যাব লিখতে লিখতে, মানে আমরা খাতার মধ্যে যে লিখতে লিখতে অঙ্কটা সমাধান করতে করতে যদি আটকে গেলাম, তো সে অঙ্কটা আর আমরা পারছি না, মানে আর মাথায় আসছে না আমাদের, তাহলে কি করব, উত্তর করার জন্য সেই জায়গাটা আমরা ফাঁকা রেখে দিব। ওর পরে যে আমরা অঙ্কটা পারবো, মানে যেটাই অঙ্ক পারবো সেটা আমরা লিখতে স্টার্ট করব। কিন্তু মনে রাখবে, কাটাকাটি যেন না হয়, কাটাকাটির দিক থেকে কিন্তু এড়িয়ে চলবে। কেন কি কাটাকাটি হতে গেলে কি না একটু দেখতে খারাপ লাগে, সেজন্য নাম্বারটা একটু কম পেতে পারো। তো আমি বলবো শান্তি মনে করবে, টাইম আছে। যারা নকল করে ওদের টাইম নাই, কিন্তু যারা ভালোভাবে, যারা ভালো স্টুডেন্ট, পড়ালেখা ভালোভাবে যারা করে, ওদের জন্য টাইম অ্যাভেলেবেল আছে। 3 ঘন্টা 15 মিনিট টাইম, অনেক টাইম। 90 মার্কের পরীক্ষা। তো আমাদেরকে কিনা ভালোভাবে যেন একদম শান্তি শ্রেষ্ঠভাবে আমরা পরীক্ষা দেব, যেন ভুল না হয়। আর জ্যামিতি করার সময় আমরা কি করব, খাতায় যেন কোনো দাগ টাক না পড়ে একদম সুন্দর করে দেব। যে জ্যামিতিটা আঁকবো আমরা সুন্দর করে একদম আঁকবো। কেন কি দাগ ফাঁক পড়ে গেলে, পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকলে দাগ ফাঁক পড়ে গেলে আমাদের কি হয়, দেখতে খারাপ লাগবে, নিজে একটা খারাপ লাগবে, সেই জন্য মাস্টাররাও আবার খারাপ ভেবে নিবে, ভালো স্টুডেন্ট না। তো এইসব ব্যাপারে একটু এড়িয়ে চলবে। আর এক ব্যবহারের সময় কঠিন এক লিখবে, মানে একটি লিখবে। মনে রাখবে, এক ঘরের একটাই প্রশ্ন লিখবে। যেখানে 2টা করতে বলবে তো 2টাই করবে, আর যেখান থেকে আমাদেরকে লিখতে বলবে কি 5টা করো তো 5টাই করবে, যেন ছোটা আর না করি। মানে ছোটা করতে গেলে আমাদের 5টাই নাম্বার পাবো, কিন্তু ছোটার মধ্যে একটা যদি ভুল হয়ে যায়, ছোটাই করলাম আর যদি একটা ভুল হয়ে যায় তো আমাদের যেটা ঠিক থাকবে ওটাও বাদ দিয়ে দিতে পারে। তো সেই জন্য আমরা 5টা করতে বলেছি তো 5টাই করবো। আর যদি যে ঘরে 5 মার্কের যদি 2টা লেখা থাকে, 2টার মধ্যে যদি একটা করতে বলে তো আমরা একটাই করব। কেন কি আমাদেরকে বেশি লেখে আমাদেরকে নাম্বার দেবে না। তো যেটা যেভাবে লিখতে বলেছে সেভাবে লিখবে। প্রথমে আমাদেরকে যে 15 মিনিট দিবে, ওই 15 মিনিটের মধ্যে আমাদেরকে কোশ্চেন সলভ করে নিতে হবে। প্রশ্নপত্র কাছে কঠিন মনে হলে কোনো রকম হয়ে সমস্ত অঙ্ক পারবে বলে মনে করা সেগুলি নির্ভুলভাবে করো। আর যে মানে প্রশ্নটা আমরা পারবো সেই প্রশ্নটা আমরা কি করব, ভালোভাবে আমরা করব। আর যে প্রশ্ন পারবো না ওটাকে আমরা চেষ্টা করব, মনে করে করব। আর পরীক্ষার সাফল্যতা পেতে গেলে অনুশীলন
আর প্রস্তুতি যেমন যথার্থ হওয়া দরকার, তেমনি সাফল্য ভালো রেজাল্ট প্রাপ্ত হবে। আর আমি বারবার বলবো কি প্র্যাকটিস করে যাবে, প্র্যাকটিস কমপক্ষে 15 থেকে 20 বার প্র্যাকটিস করতে হবে। 15 থেকে 20 বার প্র্যাকটিস করতে গেলে আমাদের কি হবে, আমরা বুঝতে পেরে যাব কি রকমের কোশ্চিন আসতে পারে, কি রকম টাইপের কোশ্চিন আসতে পারে, আর কি রকম লিখতে হবে। সেসব তোমাদের টিউশনির স্যার বা ম্যাডাম যে করাচ্ছে, স্কুলের স্যার বা ম্যাডাম করাচ্ছে, ওরা ভালোভাবে তোমাদেরকে বলেও দিবে কি এইসব এরকম লিখতে হবে, এইসব এরকম লিখতে হবে, সবকিছু তোমাদেরকে বলেই দেব। তাহলে আজকে এই পর্যন্ত আমরা আলোচনা করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্টে জানিয়ে দিবে কার কি প্রবলেম আছে। আর যদি ভিডিওটা অনেক ভালো লেগে থাকে বা কিছু শিখতে পেরে থাকো তাহলে ভিডিওটা একটু শেয়ার করে দিয়ে, কারণ আমাদের ভিডিও করাটার উদ্দেশ্য হলো মানুষের কাছে পৌঁছে দেওয়া। মানে আমরা চাই স্টুডেন্টরা যেন ভালো নাম্বার তুলতে পারে, যেন আমার ভিডিও দেখে আরো মানুষকে বলতে পারে কি উনি ভালো মাস্টার, উনি ইউটিউবে এরকম এরকম আমাদেরকে বুঝান। তো এসব ব্যাপারে যেন সবাই অ্যালার্ট হয়ে যায়। তো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো।